তবে কি সার্বিয়া আসলে যাওয়া বন্ধ হয়ে যাবে? সার্বিয়ার অনলাইনে যে আবেদনপত্রগুলো যেভাবে জমা পড়তেছে, যে জটলা বেঁধেছে, তার জন্য কি বাঙালির স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত করছি ছোট্ট একটি ভিডিওতে। আজকে ভিডিওটি বড় হবে না, শুধু দুইটা বিষয় ক্লিয়ার করব। একটা হচ্ছে সার্বিয়ার যে অনলাইনে যে ওয়েবসাইটটি আছে সেটা জটলা বেঁধেছে। এই যে দেখেন, একটা নিউজ করেছিল, আসলে কি তাই না? এই নিউজটা ছিল 2023 সালের। তখন শ্রমবাজার ওপেন ছিল না, মানে সঠিকভাবে ওপেন ছিল না, কিছু কিছু মানুষ সার্বিয়াতে গিয়েছিল। আর এখন সেটাকে, ওই স্ক্রিনশটটাকে কে বা কারা বিভিন্ন গ্রুপে ভাইরাল করে দিয়েছে, যার জন্য আজকে আমাদের মধ্যে অনেকের হাহাকার লেগে গেছে। কোনো প্রকার কোনোভাবে ডিপ্রেশন করবেন না। আপনারা জানলে অবাক হবেন যে এই নিউজটা সত্য না। সত্য নিউজ যেটা, সেটা এটা যে হ্যাঁ, সার্বিয়ার অনলাইন যেভাবে, মানে এখন যেভাবে অনলাইন হচ্ছে, যেহেতু তারা অ্যানাউন্সমেন্ট করেছিল 2024-এর মে মাসের 12 তারিখে, তারা অ্যানাউন্সমেন্ট করেছিল 1 লক্ষ শ্রমিক দিবে। তখন থেকে এই পর্যন্ত যেভাবে মানে কার্যক্রম চলমান আছে, সেখানে যদিও কিছু বাঙালি এজেন্টারের কারণে বিভিন্নভাবে আমরা বিভ্রান্তকর অবস্থায় পড়ি, বা কেউ কেউ ফেক ভিসা পাচ্ছে, কেউ কেউ ফেক পারমিট পাচ্ছে, এটার জন্য দায়ী হচ্ছে বাঙালি এজেন্টাররা। আমি এইসব বিষয় নিয়ে আর এখন কথা বলতে চাইতেছি না। আপনাদেরকে যে এই স্ক্রিনশটটা আছে, এই স্ক্রিনশটটা নিয়ে আজকে একটু বিস্তারিত বলছি। এখানে বলেছিল যে সার্বিয়ার শ্রমবাজার বন্ধের একটা আভাস পাওয়া যাচ্ছে। সার্বিয়ার অনলাইন যে একটা ওয়েবসাইট আছে, সেখানে জটিলতা দেখা দিয়েছে। এটা সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন। এটা হচ্ছে 2023 সালের নিউজ। সো কেউ এই নিউজটা দেখে কেউ বিভ্রান্তকর অবস্থার মধ্যে যাবেন না। আর একটা বিষয় সবাইকে অবগত করি, আপনারা সবাই জানলে অনেক অনেক খুশি হবেন। সার্বিয়ার পরপরেই এখন আলহামদুলিল্লাহ ক্রোয়েশিয়া ও বুলগেরিয়ার বিএফএস চালু হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে। আপনারা সবাই জানুয়ারির ফার্স্ট উইক থেকে বিএফএস এর মাধ্যমে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া ও বুলগেরিয়ার জন্য আবেদন করতে পারবেন। আর কেউ নেপাল যাওয়া লাগবে না, আর কেউ ইন্ডিয়া যাওয়া লাগবে না। এটা অনেক আনন্দের খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সবসময় নতুন নতুন খবর আপনাদের সবার সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মিয়া রফিক আজকে পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। এই বলে আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।